সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পরামর্শ বসছে, বসার পরে সাহাবা একরামকে বলতেছে, তোমরা আল্লাহর দরবারে শুকুর জানাও। তো এক সাহাবা উঠে প্রশ্ন করলে, হুজুর আমরা তো থাকার জায়গা নাই, কষ্টে আছি, আমরা আল্লাহর এক বেলা খাই আর এক বেলা না খাই, আমরা কিভাবে শুকরিয়া জানাবো? তো বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা কি পেশাব পায়খানা ঠিক মতন করতে পারো না? তখন সাহাবা একরাম প্রশ্ন করলো, হুজুর আমরা তো পেশাব পায়খানা ঠিক মতন করতে পারতেছি। তখন বলতেছে, ওইটার জন্য তুমি শুকরিয়া জানাও। কেননা মেডিকেলে হসপিটালে দেখা যায় সুস্থতা কত বড় নেয়ামত। সুস্থতা হইল মানুষের সবচেয়ে বড় নেয়ামত। একটু জ্বর হলে আমরা জ্বরের সাথে মোকাবেলা করতে পারি না, আর আল্লাহর সাথে কি করে মোকাবেলা করব? তাই আমরা সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা মেসেজ দিতেছে, এ বান্দা তোমরা শুকর গুজর করো তোমাদের যা কিছু আছে। মূসা আলাইহিস সালামের ঘটনা সবাই জানে কম বেশ। তখন আল্লাহ মূসা প্রশ্ন করতেছে আল্লাহকে, আল্লাহ আপনাকে বানানোওয়ালা যদি কেউ থাকতো তাইলে আপনি কি চাইতেন? তখন মূসা নবী দুই একবার প্রশ্ন করার পরে তখন বলতেছে, হে মূসা, তুমি আমাকে বানানোওয়ালা যদি কেউ থাকতো তাইলে আমি সুস্থতা কামনা করতাম তার কাছে। তাই দেখেন আমরা যারা আদম সন্তান আছি, আল্লাহ পাকে কত সুস্থতা আমাদেরকে রাখছে। আরে ভাই, রাস্তাঘাটে চলাফেরা করি আমরা, আমার চোখ আছে, আমি চোখে দেখতে পারতেছি, আমার হাত আছে, আমি হাতে কাজ করতে পারতেছি। আল্লাহ পাকে বলতেছে, যার চোখ নাই তার কাছে যাই বসো, কি যন্ত্রণা তার তুমি দেখো। যার হাত নাই, যার পাও নাই, তার কাছে বসো, কি যন্ত্রণা দেখো। আমরা যা কিছু আছে আমাদের শরীরে, মূল্যবান জিনিস, এক একটা জিনিস মূল্যবান। তাই আমরা যা কিছু আছে আমাদের, তাই নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাবো। শুকরিয়া জানালে কি হবে? আল্লাহ তাআলা নাজ নেয়ামত বাড়াই দিবে। আর যদি আল্লাহর দরবারে না শুকরিয়া করি, তাইলে কঠিন আযাবে গ্রেফতার করবে, শাস্তির ব্যবস্থা আছে। তাই আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাবো ইনশাআল্লাহ। আপনি আমি সবাই মানার তৌফিক যেন আল্লাহ পাকে দান করে।